আগামী ৫-৬ দিনে কি হতে পারে, কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, আগামী ৫-৬ দিনে বাংলাদেশে এমন কি ঘটতে পারে, এই ধরনের হাজারো প্রশ্ন এখন আমাদের সামনে ভেসে বেড়াইতেছে। কিন্তু আগামী ৫-৬ দিনে যা ঘটতে পারে এই বিষয়টা বের করার জন্য চলে আসলাম ক্যামেরার সামনে। অত্যন্ত সূক্ষ্ম হিসাবের মাধ্যমে বের করতে হবে, কারণ গণিত দিয়ে সব কিছু সমাধান করা সম্ভব, সেটা আমরা চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনাদের মতামতও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যাতে দুইজনের মতামত মেলে কি না মেলে এটা প্রমাণ হয়। যাই হোক, এই যে আগামী ৫-৬ দিনে যা ঘটতে পারে এই বিষয়টা আমাদের বের করতে হলে কয়েকটা সংবাদ, কয়েকটা নিউজ আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যেমন ধরেন ২১শে আগস্ট গ্রেনেড হামলা, কিন্তু সকল আসামি জামিন পাইছে আমরা দেখছি। কিন্তু এই ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের পরবর্তী শুনানি ১৩ই আগস্ট। আজকে ভিডিও করতেছি ১লা আগস্ট, সামনে ১৩ই আগস্টে নতুন করে আবার ২১শে গ্রেনেড হামলা মামলার আপিলের পরবর্তী শুনানি, এই জিনিসটা মনে রাখবেন। তারপরে গতকালকে আমরা যেটা দেখলাম, ঐকমত্য কমিশনের উত্তপ্ত বাক্য ব্যবহার হইতে আমরা দেখলাম, পরিশেষে ক্ষমা চাওয়া পর্যন্ত কিন্তু সেটা গড়াইছে। এই দুইটা পয়েন্ট মনে রাখেন। আর এই যে ৫-৬ দিনে কি যা ঘটতে পারে বা কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, এই ৫-৬ দিনের বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো আওয়ামী লীগের দিকে তীরটা ছোড়া হয়েছে, যে তারা ট্রেনিং দিতেছে, এই বিষয়টা সম্পর্কে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিছি। আওয়ামী লীগ তো সেটা না করছে, যে আমার দেশ পত্রিকা যে রিপোর্টটা প্রকাশ করছে সেটা একটা গল্প বলে আওয়ামী লীগ করে দিছে। কিন্তু আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে, এই বিষয়টা আমরা জানি। এবং এই যে আওয়ামী লীগের প্রশিক্ষণ বিষয়ে ২২ জন আওয়ামী লীগের নেতাকর্মী, ভালো করে খেয়াল করেন, ২২ জনের আওয়ামী লীগের নেতাকর্মী আটক হয়েছে। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ হয় নাই যে ওই প্রশিক্ষণ দেওয়াকালীন হাতে নাতে আটক হওয়ার কথা এখানে আসে নাই, ২২ জন নেতাকর্মী আটকের কথা আসছে। আচ্ছা, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরও আমি বলবো, এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে, বিষয়টি তদন্তাধীন। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে, এই পয়েন্টটা মনে রাখা উচিত, তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইখানে যে এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে, যে তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে, তার মানে মেজর সাদিকের বিরুদ্ধে অভিযোগ আসছে, তিনি যে তার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেই অভিযোগটা সত্য কি মিথ্যা এটা এখনও প্রমাণিত হয় নাই, জাস্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এখন তদন্ত চলতেছে, তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, এটা ভালো কথা। এই বিষয়টা মনে রাখেন যে তিনি কিন্তু দোষী প্রমাণিত না, তার বিরুদ্ধে অভিযোগ আসছে। আচ্ছা, 3টা পয়েন্ট, একটা হলো ২১শে আগস্ট, একটা হলো ঐকমত্য কমিশনে উচ্চ বাক্য এবং উত্তপ্ত বাক্য, আর একটা হলো ২২ জন নেতাকর্মী আটক, আর একটা হলো যে এই মেজর সাদিকের বিষয়ে অভিযোগ, তিনি সেনা হেফাজতে এবং তার বিষয়ে তদন্ত চলতেছে, দোষী প্রমাণিত এখনও তিনি হয়নি। এখন এই যে এর মধ্যে আর একটা বিষয় অনেকে দেখি ইনভলভ করতেছে, জড়িয়ে ফেলাইতেছে, সেটা হলো দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে একটা নিয়ে যে একটা উক্তি প্রকাশ করছেন, যে অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসে গেছে। এই মন্তব্যটা এই ৫-৬ দিনের সাথেই দেখতেছি যে অধিকাংশ মানুষই বা অধিকাংশ বিশ্লেষণের মধ্যেই এই দেবপ্রিয় ভট্টাচার্যের উক্তিটা জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি এই উক্তিটাকে আলাদা করে রাখব। দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে, এই উক্তিটা আমি আলাদা করে রেখে দিলাম, এটার সাথে আমি জড়াবো না, কারণ এইটা ছাড়াই আমরা সমাধানে আসতে পারবো। আর এই দেবপ্রিয় ভট্টাচার্যের উক্তিটা বিষয়ে আর একটা অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ এক্সিট পলিসি সম্পর্কে আমরা কী বুঝি,
এই বিষয়টা আমাদের জানতে হবে। এবং কেন বলা হলো, আর দেবপ্রিয় ভট্টাচার্য কোনো সাধারণ মানুষ না, তার এক একটা কথা অনেকের হাজার কথার সমান। যাই হোক, আমরা এখন আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার জের ধরে বর্তমান অন্তর্বর্তী সরকারের বক্তব্য থেকে আমরা বের করার চেষ্টা করব যে আগামী 5-6 দিনে কি ঘটতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের বক্তব্য বলতে প্রেস সচিবের বক্তব্য, প্রেস সচিব জনাব শফিকুর আলম, তার বক্তব্যই বলে দেবে যে আগামী 5-6 দিনে কি ঘটতে যাচ্ছে। তিনি বলছেন, প্রেস সচিব বলেন, আগামী 5-6 দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল অর্থ গুরুত্বপূর্ণ টাইম, মানে গুরুত্বপূর্ণ সময়। তিনি বলছেন যে আগামী 5-6 দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। আবার তারপরে 5-6 থেকে 5-7-এ তিনি গেছেন, তিনি বলছেন যে 5-7 দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। এই বিষয়টা একটু নোট করেন যে প্রথমে তিনি বললেন যে প্রেস সচিব বললেন আগামী 5-6 দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। তারপরের লাইনে তিনি বললেন 5-7 দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি, অর্থাৎ তারা কোথায় যাচ্ছে, অন্তর্বর্তী সরকার কোথায়, তাদের অবস্থানটা কি হতে যাচ্ছে। তারপরে তিনি যে কথাটা বলছেন, তবে নির্বাচন যথাসময় হবে জানিয়ে তিনি বলেন, অর্থাৎ প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তার মধ্যেই হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান। এই যে এইটুকুর মধ্যেই আমি সমাধানটা খুঁজতে চেষ্টা করব। আচ্ছা, 5-6 দিন গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। এবং তিনি তার সাথে যেটা যোগ করছেন যে 5-7 দিনে কোথায় যাবেন, মানে এই সরকারের অবস্থান কি হবেন সেটা বোঝা যাবে, সেটা তারা বুঝবেন। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াইতেছে যে, এবং রিপোর্টও প্রকাশ হয়েছে, 22 জন নেতাকর্মী আটক হয়েছে, একজন সেনা কর্মকর্তা সেনাবাহিনীর হেফাজতে আছেন, তার বিরুদ্ধে তদন্ত চলতেছে। এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো আসতেছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ একটা এমন কিছু ঘটনা ঘটাইতে পারে এই আগামী 5-6 দিনে, যা মানে দেশের জন্য বা অন্তর্বর্তী সরকারের জন্য খুবই একটা মানে বিব্রতিকর অবস্থা, বা একটা সহিংস একটা নৃশংসতা মধ্য দিয়ে বাংলাদেশ যেতে পারে, এই কথাটা কিন্তু আসতেছে। অপরদিকে আওয়ামী লীগ কিন্তু বলছে যে তাদের ট্রেনিংয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, গুজব। এখন যদি সত্যিকার অর্থে তাই হয়, আমি যদি বর্তমান সরকারের কথা এবং বর্তমান সরকারের সময় যে মিডিয়াগুলোতে প্রচার হইতেছে সেই বিষয়গুলো যদি সত্য ধরে নেই, যদিও অভিযোগগুলো এখনও সত্য প্রমাণিত না, তারপর যদি সত্য হিসেবে ধরে নেই, তাহলে তো প্রেস সচিবের এই বক্তব্যটা এখনই দেওয়ার কোনো মানে ছিল না। যে তবে নির্বাচন যথাসময় হবে জানিয়ে তিনি বলেন, প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তার মধ্যেই হবে। এই কথাটা তো আসার কথা না, যদি অস্তিত্বর টানাটানি বাজে, যে আওয়ামী লীগ সুন্দর এরকম ম্যাটিকুলাস প্ল্যান করতেছে, সশস্ত্র তারা ট্রেনিং দিতেছে, বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য বা সেনাবাহিনীর অফিসার তারা ট্রেনিং দেওয়াইতেছেন, তারা প্রশিক্ষণ দিতেছেন, এই কথাগুলো যদি অভিযোগগুলো সত্যই হয়, তাহলে নির্বাচনের কথা তো আসার কথা না। কারণ এই সরকারের তো তাহলে আপনার অস্তিত্ব নেই, টানাটানি বাজার কথা, তারা তো নির্বাচনের প্রশ্নই এখানে আনবেন না। এখন এই যে আলোচনা, এই আলোচনা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি আপনাদেরকে একটু বলি যে আগামী 5-6 দিনে যা ঘটতে পারে, আমার কাছে মনে হয়েছে সমগ্র মানে বিষয়গুলো আমি পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করে এবং আপনাদেরকে যেভাবে বললাম, সেটা থেকে আমার কাছে মনে হলো যে গতকালকে আমি কথা বলছি জুলাই সনদ নিয়ে। জুলাই সনদের জন্য বর্তমান সরকারের নিয়োগকর্তারা কিন্তু ব্যাপকভাবে মানে একটা অবস্থান নিতেছে। এবং এই যে 21শে গ্রেনেড হামলা, এটার আবার পরবর্তী শুনানি হচ্ছে আগামী 13ই আগস্ট। এবং এই বর্তমান সরকারের সাথে অলরেডি প্রথমবারের মতো বিএনপি কিন্তু ঐক্যমত্য কমিশন থেকে একবার ওয়াকআউট করছিলেন কিছু সময়ের জন্য। এই সমগ্র কিছু, আর সময়টা দেখেন আপনি, সময়টা হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে মানে 5-6 দিন, অর্থাৎ 5 থেকে 6 তারিখ। গত বছর এই সময়টাতে কিন্তু বর্তমান সরকারের আবির্ভাব করছে। তারা 8ই আগস্টে শপথ গ্রহণ করে সরকার গঠন করছেন, অন্তর্বর্তী সরকার। এখন এই সময়টা তারা কিভাবে পার করবেন? চাহিদা তো অনেক, চাহিদা হলো নির্বাচনের
তারিখ তারা ঘোষণা করবেন বলে জানিয়েছেন আগামী 5-6 দিনের মধ্যে। অবশ্য 5-6 দিন চলে গেছে, সে বিষয়ে তাদের কোনো কথা নাই, নির্বাচনের কথা নাই। এখন বিএনপির সাথে তাদের অবস্থানটা কী হবে? আওয়ামী লীগ আদৌ এই পজিশন নিচ্ছে কি না, এটা এখনও অভিযোগ। আওয়ামী লীগ যদিও অস্বীকার করছে। তারপরে তাদের নিয়োগকর্তারে একটা দাবি নিয়ে দাঁড়াইছে। আর যেহেতু সরকারের 1 বছর পূর্তি হয়ে গেল, এখন এই সরকার তো নির্বাচিত সরকার না, কোনো রাজনৈতিক সরকার না। যে সরকারই হোক, 1 বছর পার হলে কিন্তু এই সরকারের আমল নামা নিয়ে অনেকে কথা বলবে যে আপনারা সংস্কার বললেন, আপনারা 1 বছরে কী করলেন, আপনাদের আয় কত, আপনাদের ব্যয় কত, আপনাদের উন্নতি কত, অবনতি কত, দেশের পরিস্থিতি আপনাদের দ্বারা কি হইল, এই বিষয়গুলো তো সামনে আসবে। এবং এই সময়টা তারা যদি ভালোভাবে পার করতে পারে তাহলে তাদের অবস্থানটা এক পর্যায়ে হবে। আর এই অবস্থায় যদি একটু ঘোলাটে ধরে, আপনি এটাই শতভাগ নিশ্চিতভাবে ধরে নেন যে এই বর্তমান সময়ে অর্থাৎ এই 5-6 দিনে আওয়ামী লীগ বড় ধরনের কিছুই করতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না। যে দলের নেতাকর্মীরা রাস্তায় বেরোয় একটা মিছিল দিতে পারে না, তারা কিভাবে 5-6 দিনের মধ্যে হুট করে, এটা কি জাদু মন্ত্রর কোনো বিষয়? এটা তো জাদু মন্ত্র না, এটা রাজনীতি, পলিটিক্স হলো আপনার রাজপথের কার্যক্রমই হলো রাজনীতি। এখন যদি এই বর্তমান অভিযোগগুলো সত্য হয় যে এই সরকারকে হটানোর জন্য আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে, তাহলে এতদিন আমরা দেখতে পাইতাম, অবশ্যই দেখতে পাইতাম কিছু না কিছু। কারণ জনগণের সমর্থন এবং জনগণের রাজপথে বিচরণ ব্যতীত কোনো রাজনৈতিক দল সফল হতে পারবে না, এটা আপনি ধরে রাখেন। আর বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে ওরে বাবারে এই সময় তো সম্ভবই না। তাহলে আমি যেটা পেলাম সেটা হলো যে এই সরকার এই 5-6 দিনেই নির্ধারণ হবে এই সরকারের অবস্থান কি হবে, তাদের অবস্থানটা কি শক্ত হবে নাকি আরও নরবলে হয়ে ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য তাদের আমলে নিতে হবে, যে এক্সিট পলিসি চিন্তা করতে হবে। এই বিষয়টা সম্পর্কে তারা মানে ব্যাপকভাবে করতেছে যে একটা মানে কি বলে, ওই যে জুজুর ভয় দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে একটু শক্তভাবে অবস্থান করা এবং তাদের পরবর্তী এক্সিট পলিসি যেন এত সহজে না খুঁজতে হয়, সেজন্য এরকম একটা আরেকটা ম্যাটিকুলাস প্ল্যান হিসাবে আমার কাছে মনে হইতেছে। সম্মানিত দর্শক, আমি একজন সাধারণ মানুষ, আমি সেই মাপের রাজনৈতিক বিশ্লেষক না, তবে আমার ছোট বিদ্যা বুদ্ধি যতটুকু বুঝছি এবং যতটুকু আমি নিরূপণ করতে পারছি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার মতামতের সাথে যদি আপনাদের মতামত মিলে যায়, তারপরও মানে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। না মিলে গেলে আমার কোথায় একটু হিসেবে গরমিল হলো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন, যাতে আমি আমার ভুলটা সংশোধন করতে পারি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য একটা বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।